স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে। তো আমি আগের দিন বলেছিলাম যে আমরা করাবো হচ্ছে, আগের দিন আমি সার্ভার কি করে চালাতে হয়, কি করতে হয়, কোন জায়গা দিয়ে নামাতে হয়, এই জিনিসগুলো দেখিয়েছিলাম। আর সার্ভারটা মনে হয় আমি এইখানে মনে হচ্ছে শেয়ার করে দিয়েছিলাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আমাকে প্রথম কাজ, আমি যদি এই দেখি সার্ভারটাকে চালাবো, আমার এই অ্যাপ আছে এইটা, আমাকে কি কোথায় গিয়ে চালাতে হবে? বিনসের মধ্যে গিয়ে আমায় কি লিখতে হবে? ডট স্ল্যাশ এইচটিটিপি ডি ইএক্সি, এটা হচ্ছে আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেল। তাই সার্ভারটা স্টার্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য লোকাল হোস্ট 81 দিলে ইট ওয়ার্কস, তার মানে এটা চলছে। এটা গেল। এবার আগের দিন আমি বলেছিলাম একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ডেটাবেসের জন্য। সেই সফটওয়্যারটা কোথায় গেল? এই সফটওয়্যারটা ওরাকেল এক্সি, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে। উইদাউট দ্যাট তুই করতে পারবো না আমরা। এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি 123456 দিলাম। এটাও তাই দিলাম। এটা কোন পোর্টে কাজ করছে? এখানে পোর্ট নাম্বার দিয়েছে ওরাকেল ডেটাবেস লিসনার 1521, ঠিক আছে। এইচটিটিপি লিসনার তো 8080 সবসময়তেই আছে, সেই কারণের জন্য আমি ওখানে পোর্ট নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম। এখানে গ্লোবাল ডেটাবেস নেম লাগবে, তো গ্লোবাল ডেটাবেস নেম হচ্ছে ইএক্সি। কি বলছে এটা? এই যে নতুন ফিচার ডট নেট না ডাউনলোড, ওটা আমাদের সময় দেখিয়েছিল। না, একটা তো আমি ডাউনলোড করছি, তাহলে আমার দিচ্ছে কেন? মানে জেডিবিসি তোকে করতে গেলে প্রথমে এই সমস্ত জিনিসগুলোকে করে নিতে হবে, তা না হলে তো ফিনিশ হয়ে গেছে দেখছি। লঞ্চ করলে কি লঞ্চ হবে? লঞ্চ হয়েছে। ইউজার এটা হচ্ছে ইউজার নেম সিস্টেম, আর পাসওয়ার্ড হচ্ছে 123456। বাট লিসেন পোর্টটা চেঞ্জ করা উচিত ছিল আমার, 8080 দেখাচ্ছে। লিসেন পোর্টটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল। এটা 8080।
তো মুশকিল হয়ে গেল। 8080 করে দিয়েছি এইখানে, এইটা চেঞ্জ করে 8082 করে দিলে হতো। ওহো। আনইনস্টল করে ইনস্টল করলে এবার আনইনস্টল করে ইনস্টল করলে সেটা হবে কিনা তো বোঝা যাচ্ছে না। পোর্ট নাম্বারটা তো দিয়েছিল সে। না, পোর্ট নাম্বার কি দিয়েছিল কে জানে। আনইনস্টল করে ইনস্টল করলে যদি প্রবলেম হয় সেই কারণের জন্য। এটা দেখে নেওয়া উচিত ছিল। পোর্ট নাম্বারটা 8080 চালানো না মুশকিল হয়ে যায়। নাকি ডিফল্ট পোর্ট ওইটাই দেবে, নাহলে আর দেবে না। দেখি। ডিলিট হয়ে গেছে, দেখি আবার ইনস্টল করে। পোর্ট নাম্বারটা আমি চেঞ্জ করতে চাইছি কারণ 8080 তে এইচটিটিপি কাজ করে। ওইটা লিসনিং পোর্ট, তো ওটাও যদি মানে আমার ওরাকেল যদি ওই পোর্টটাকে ইউজ করে, যার জন্য আমি তো সার্ভারের পোর্টটা চেঞ্জ করেছিলাম আগের দিন। এখানে 8081 চলছে লোকাল হোস্ট। 81 লেখা মানে 8081। আই অ্যাকসেপ্ট। এটা গেল পাসওয়ার্ড 123456। এখানে দেয় না মনে হচ্ছে। না, পোর্ট চেঞ্জ করার অপশন দিচ্ছে না। কি করে হয়? কিছু করার নেই। পোর্ট চেঞ্জ করার অপশনস দিচ্ছে না। আচ্ছা, ওটা থাকলে কি প্রবলেম, মানে একই সঙ্গে চলে আসে? প্রবলেম হচ্ছে একই পোর্টে দুটো কাজ করলে ওটা বুঝতে পারে না, ও গুলিয়ে ফেলে। এর ফলে ঠিকঠাক করে রেজাল্ট দিতে পারবে না। ঠিক আছে, আপাতত ওটা ইনস্টল হয়ে যাক, অসুবিধা নেই। প্রথম রয়েছে জেডিবিসি ফান্ডামেন্টালস। জেডিবিসি ফুল ফর্ম তো নিশ্চয়ই আমি তোদেরকে বলে দিয়েছি, জাভা ডেটাবেস কানেক্টিভিটি। এই যে বিফোর প্রিসিডিংস উইথ দিস টিউটোরিয়াল you should have to good understanding of Java programming language. As you are going to deal with the RDBMS, you should have prior exposure to SQL and the database concept. তার মানে এই দুটো জিনিস কিন্তু জানতেই হবে। দাঁড়া, লঞ্চটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই পোর্ট নাম্বারটা চেঞ্জ করা যেত। ঠিক আছে, তো এই ডেটাবেসের লিঙ্কটা আমি ডেস্কটপে সেভ করে রাখি। তাহলে RDBMS তোকে ইনস্টল করতে হবে, ঠিক আছে।
দেখি এবার কি বলেছে। আচ্ছা, হোয়াট ইজ জেডিবিসি, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে, হোয়াট ইজ জেডিবিসি। বলছে জেডিবিসি স্ট্যান্ড ফর জাভা ডেটাবেস কানেক্টিভিটি, which is a standard Java API for the database independent connectivity between the Java programming language and a wide range of databases. The JDBC library includes API for each of the tasks mentioned below that are commonly associated with database usage. Making a connection to a database, creating SQL or MySQL statements, executing SQL or MySQL queries in the database, viewing and modifying the resulting records. Fundamentally, the JDBC is a specification that provides a complete set of interfaces that allows for portable access to an underlying database. Java can be used to write different types of executable such as Java applications, Java applets, Java servlet, Java server pages, and the enterprise Java beans EJB যেটা বলছে। আমাদের সিলেবাসে কিন্তু জাভা সাবলেটসটা নেই, জাভা সাবলেটসটা এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ এই যে সাবলেট বেসিক্স আছে, জেএসপির মধ্যেই আছে, তাহলে সাবলেটটাও আছে, জাভা সার্ভার পেজও আছে, আর এন্টারপ্রাইজ জাভা বিনস হুইচ ইজ লাস্টের যেটা আমাদের কাছে আছে সিলেবাসে সেটা। So all of these different executables are able to use a database, a JDBC driver to access a database and take the advantage of the stored data. JDBC provides the same capabilities as ODBC. একটা ODBC বলে জিনিস হয়, ODBC মানে Object Database Connectivity, O for Object এখানে, allowing the Java program to contain the database independent code. প্রিরিকুইজিট কী হবে, কোর জাভা প্রোগ্রামিং জানতে হবে আর হচ্ছে এসকিউএল জানতে হবে। আর জেডিবিসি এবার আর্কিটেকচার, যেটা কিন্তু পরীক্ষাতে আসে, এই জেডিবিসি আর্কিটেকচার কিন্তু পরীক্ষাতে লিখতে দেয় থিওরি প্রোগ্রামে প্রথমে মনে রাখতে হবে হোয়াট ইজ জেডিবিসি, এটা তোদেরকে এখান থেকে পড়তে হবে, আমি এইটা ক্লাস নোটসে ফেলে দিচ্ছি। কি লাগবে জেডিবিসি আর্কিটেকচারে, বলছে দ্য জেডিবিসি এপিআই সাপোর্টস both the 2-layer and the 3-layer processing models for database access, but in general JDBC architecture consists of 2 layers. একটাকে বলছে JDBC API আর একটাকে বলছে JDBC driver API। বলছে JDBC API কি, this provides the application to the JDBC manager connection, আর JDBC driver API হচ্ছে this supports the JDBC manager to driver connection। এগুলো কি আমরা দেখবো যখন আমরা একটা প্রোগ্রামিং করে দেখাবো তোদেরকে যে কি করে JDBC কানেক্টিভিটি জাভা থ্রু দিয়ে ওরাকেলের সঙ্গে হচ্ছে। এবার বলছে JDBC API uses the driver manager and the database specific driver to provide the ট্রান্সপারেন্ট কানেক্টিভিটি টু হেটেরোজিনিয়াস ডেটাবেস কেন বলেছে, আমরা মানে জাভা থ্রু দিয়ে আমরা ওরাকেলের সঙ্গে যেরকম কানেক্টিভিটি করতে পারি সেরকম মাইএসকিউএলের সঙ্গেও কানেক্টিভিটি করতে পারি, সেরকম আমরা ওই আমাদের যে এমএস এর সঙ্গে ওয়ার্ডের সঙ্গে যেটা দেয় সেটা হচ্ছে এমএস অ্যাক্সেসের সঙ্গেও আমরা কানেক্টিভিটি করতে পারি। সো এই জিনিসগুলো আমরা হয়তো পিএইচপিতে দেখেছি, পিএইচপিতে যারা যে করেছে মানে করেছে মনে হয় অল্প এদের সঙ্গে দেখেছে, পিএইচপিতে আমরা যখন কানেক্টিভিটি করি সেরকম পিএইচপি যদিও মাইএসকিউএলের সঙ্গে কানেক্টিভিটিটা সবচেয়ে বেশি ইজি হয়, সেখানে একটা কানেকশান স্ট্রিং থাকে, সেই কানেকশানের স্ট্রিংয়ের থ্রু দিয়ে কানেক্টিভিটি করতে হয় পিএইচপিতে। আমাদের এখানে জেডিবিসিতেও একটা কানেকশান স্ট্রিং থাকবে, সেই কানেকশানের স্ট্রিং থ্রু দিয়ে আমরা কানেক্টিভিটি করব। বলছে দ্য JDBC driver manager ensures that the correct driver is used to access the each of the data source, and the driver manager is capable of supporting the multiple
concurrent drivers connected to the multiple heterogeneous database। এখানে আবার একটা ওই heterogeneous ডেটাবেসের কথা বলছে, অনেকগুলো ডেটাবেস, বিভিন্ন বিভিন্ন ডেটাবেসে কানেক্টিভিটি করতে পারে। So following is the architectural diagram which shows the location of the driver manager with respect to the JDBC driver and the Java application। তাহলে প্রথমে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটা থাকবে, দেন JDBC API থাকবে, দেন JDBC ড্রাইভার ম্যানেজার থাকবে। সেই JDBC ড্রাইভার ম্যানেজার বিভিন্ন ড্রাইভার ম্যানেজার হতে পারে। ওরাকেলের জন্য এক রকমের ড্রাইভার ম্যানেজার হবে, সার্ভার এসকিউএল সার্ভারের জন্য আমরা আরেকটা JDBC ড্রাইভার ম্যানেজার হবে, ODBC ডেটা সোর্সের জন্য আরেক রকমের JDBC ড্রাইভার ম্যানেজার হবে। এখানে যদি আরেকটা আমি দাগ টানতাম, সেটার জন্য আমি লিখতাম হয়তো MySQL এর জন্য আরেক রকমের JDBC ড্রাইভার ম্যানেজার হবে। এবার কি কি কম্পোনেন্টস তোর হচ্ছে JDBC এপিআই তৈরি করতে, এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তো এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস তৈরি করতে কি কি আমাদের কম্পোনেন্টস লাগবে বলছে, দ্য JDBC API প্রোভাইডস দ্য ফলোয়িং ইন্টারফেসেস অ্যান্ড দ্য ক্লাসেস। তাহলে কিছু কিছু ইন্টারফেস থাকে, কিছু কিছু ক্লাস থাকে। ইন্টারফেস থাকলে আমাকে জাভাতে কী করতে হয়, তোর হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়, আর যদি ক্লাস থাকে আমাদের তাদেরকে এক্সটেন্ড করতে হয়। তাহলে এখানে একটা ক্লাসের নাম হচ্ছে তোর হচ্ছে ড্রাইভার ম্যানেজার। বলছে দিস ক্লাস manages a list of database drivers, matches the connections request from the Java application with the proper database driver using the communication subprotocol. The first driver that recognize the certain subprotocol under the JDBC will be used to establish a database connection। তাহলে এইটা হচ্ছে তোর বিভিন্ন যে ডেটাবেস গুলো থাকবে, সেই ডেটাবেসগুলোর সঙ্গে ও কানেক্টিভিটি ক্রিয়েট করবে। দেন হচ্ছে ড্রাইভার, বলছে দিস ইন্টারফেস হ্যান্ডেলস দ্য কমিউনিকেশন উইথ দ্য ডেটাবেস সার্ভার। ইউ উইল interact directly with the driver object very rarely. Instead, you use the driver manager object which manages the object of this type. This also the abstract the details associated with working with the driver object। মানে এটা ড্রাইভার অবজেক্টটাকে ক্রিয়েট করো, যে ড্রাইভার অবজেক্টটা ড্রাইভার ম্যানেজার হ্যান্ডেল করে, আর এটা হচ্ছে একটা ইন্টারফেস। ঠিক আছে, এখানে দুটো ইন্টারফেস আছে অ্যাকচুয়ালি, ড্রাইভার আছে একটা ইন্টারফেস আর একটা কানেকশন ইন্টারফেস আছে। সো দিস ইন্টারফেস with all the methods of connecting the database, the connection object requires the communication context, that is the all the communications with the database is truly connection object only। সো এই কানেকশন এবং ড্রাইভারটা হলো দুটো হচ্ছে তোর ইন্টারফেস, আর ড্রাইভার ম্যানেজারটা হলো এখানে ক্লাস। এছাড়াও স্টেটমেন্ট বলে একটা রয়েছে, সে তার আমরা এটা হচ্ছে তোর এটাও একটা ইন্টারফেস মনে হচ্ছে। বলছে ইউ ইউজ দ্য অবজেক্ট ক্রিয়েটেড from this interface to submit the SQL statement to the database. Some derives interfaces accept parameters in addition to executing stored procedure। stored procedure statement মানে হচ্ছে আমরা যদি লিখি select star from EMP, মানে এমপ্লয়ি টেবিল থেকে আমি সমস্ত কলাম আছে বা যতগুলো তোর হচ্ছে হ্যাঁ যতগুলো কলাম আছে বা যতগুলো অ্যাট্রিবিউট আছে সব কটাকে তুলতে যাচ্ছি সিলেক্ট স্টার্ট ফ্রম ইএমপি টেবিল থেকে। তো সেই ইএমপি টেবিলগুলোই তোর হচ্ছে স্টেটমেন্ট বলা হচ্ছে, ওই বা স্টোর প্রসিডিওর বলা। স্টোর প্রসিডিওর আবার অন্যরকম হয়। স্টোর প্রসিডিওর তোর হচ্ছে এতে স্টোর প্রসিডিওর লেখা যায় তোর হচ্ছে এসকিউএল এ, সেই স্টোর প্রসিডিওরগুলো। রেজাল্ট সেট মানে ওই যে তোর স্টেটমেন্টটা যেটা এক্সিকিউট করলো সিলেক্ট স্টার্ট ফ্রম ইএমপি, সেটা কিছু একটা রেজাল্ট দেবে, সেই রেজাল্টটাকে ধরে রাখার জন্য হচ্ছে রেজাল্ট সেটস। বলছে দিস অবজেক্ট সোলস দ্য ডেটা রিট্রিভ ফ্রম দ্য ডেটাবেস আফটার ইউ এক্সিকিউটিং দ্য এসকিউএল কোয়ারি ইউজিং দ্য স্টেটমেন্ট অবজেক্ট। তার স্টেটমেন্ট অবজেক্টের থ্রু দিয়ে আমরা এক্সিকিউট করার পর যে ভ্যালুটা আমার উঠে আসবে বা যে রেজাল্টটা উঠে আসবে, সেই রেজাল্টটাকে ধরার জন্য হচ্ছে রেজাল্ট সেটটা ব্যবহার করা হয়। ইট অ্যাক্টস অ্যাজ এ ইটারেটর টু অ্যালাউ ইউ টু মুভ থ্রু ইটস ডেটা।
হ্যাঁ, ইটারেটর কেন এটা, ইট অ্যাক্টস অ্যাজ ইটারেটর কেন বলছে? কেন আমি যদি সিলেক্ট স্টার্ট ফ্রম ইএমপি বলি, এমপ্লয়ি টেবিলে যদি 10খানা ডেটা থাকে তাহলে 10টা ডেটাই একসঙ্গে উঠে চলে আসবে। তাহলে ইটারেটর যদি না ইউজ করা হয় তাহলে 1 নম্বর ডেটা থেকে আমি 2 নম্বর ডেটা, 2 নম্বর ডেটা থেকে আমি 3 নম্বর ডেটা অ্যান্ড সো অন, এইরকমভাবে আমি কখনো যেতে পারবো না। এইটা যাওয়ার জন্য উই ওয়ান্ট দ্য ইটারেটর, সো দ্যাটস ওয়াই তোর হচ্ছে রেজাল্ট সেট ইট অ্যাক্টস অ্যাজ এ ইটারেটর। এছাড়া যদি এই সমস্ত কাজগুলো করতে গিয়ে কোনো রকম এরার অকার করে, সো দ্যাটস ওয়াই দ্য এসকিউএল এক্সেপশনস বলছে দিস ইজ দ্য ক্লাস হ্যান্ডলস এনি এরার দ্যাট অকার্স ইন দ্য ডেটাবেস অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের এখানে কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে? আমাদের এখানে মোটামুটি হচ্ছে সবই ইন্টারফেস। এটাও স্টেটমেন্টটাও ইন্টারফেস বলছে, রেজাল্ট সেটটা ক্লাস না ইন্টারফেস এটা তো বোঝা যাচ্ছে না, এখানে অবজেক্ট তৈরি করেছে। কানেকশানটা হচ্ছে তোর হচ্ছে ইন্টারফেস, ড্রাইভারটা হচ্ছে এখানে ইন্টারফেস, আর ড্রাইভার ম্যানেজার হচ্ছে তোর এখানে ক্লাস। রেজাল্ট সেটটা কি, আমরা যখন অবজেক্ট তৈরি করব ড্রাইভার ম্যানেজারটা ক্লাস, এসকিউএল এক্সেপশনটাও ক্লাস। এবার জেডিবিসি 4.0 বলে এখানে প্রাইমারি প্যাকেজটা দেখিয়েছে, বলছে দিস ইজ দ্য লেটেস্ট জেডিবিসি ভার্সনস অ্যাট দ্য টাইম অফ রাইটিং দিস টিউটোরিয়ালে, যেভাবে লিখেছে সেই। এবার কী কী জিনিসপত্র লাগবে, ড্রাইভার লোডিং, মানে দ্য নিউ ফিচার্স অফ দিস প্যাকেজেস ইউজিং দিস এরিয়া, অটোমেটিক ডেটাবেস লোডিং, এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড মুভমেন্ট, এই সমস্ত যেগুলো দিয়েছে। আমরা দেখবো কোড দেখলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো সেগুলো কি বলতে চাইছে। এই যে প্রথম কাজ হচ্ছে, এবার হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সিনট্যাক্স দিয়েছে, আমরা অলরেডি জানি এগুলো। আমাদেরকে ক্রুড অপারেশনস করতে হয়, মানে ক্রিয়েট, রিড, আপডেট আর হচ্ছে ডিলিট অপারেশনস, মানে যেটা ডেটাবেসের মধ্যে হবে। ক্রুড মানে হচ্ছে সি ফর ক্রিয়েট, আর ফর রিড, ইউ ফর আপডেট আর ডি ফর ডিলিট। ঠিক আছে, ক্রিয়েট ডেটাবেস, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়। দেন তারপর তোর হচ্ছে ওই এর মধ্যে গিয়ে ক্রিয়েট টেবিল করতে হয়। তা আমাদের ডেটাবেস ক্রিয়েট করার কোনো ব্যাপার নেই, কেননা আমাদের এইখানে যে এইটা রয়েছে এটা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে যায়, তার নাম হচ্ছে এক্সি। ওটা হচ্ছে তোর গ্লোবাল ডেটাবেস নেম, ঠিক আছে, ওটা অলরেডি ক্রিয়েট থাকে আগে থেকে। আর এইখানে যে ডেটাবেস ক্রিয়েশনের কথাটা বলেছে, এইটা অ্যাকচুয়ালি তোর মাই এসকিউএলে করতে হয়। তা আমরা তো ওরাকেল ইউজ করছি, সুতরাং ডেটাবেস ক্রিয়েটটা দরকার নেই। তবে জানতে গেলে এরকমভাবে ডেটাবেস ক্রিয়েট করা হয়, ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম, তারপর ইএমপি বলে ডেটাবেস, তারপর ড্রপ ডেটাবেস, এভাবে করে। ক্রিয়েট টেবিল আমরা যাই, কিচ্ছু পাচ্ছি না এখানে। ইনসার্ট ইনটু ডেটা, সিলেক্ট, আমি কিচ্ছু পড়াচ্ছি না এখানে, সব আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে হয়ে গেছে। দুটো জিনিস এখানে করতে হবে, যেটা হচ্ছে একটা জাভাটাকে ইনস্টল করতে হবে, যেটা ইনস্টল J2SE। J2SE মানে হচ্ছে তোর হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, জাভা টু স্ট্যান্ডার্ড এডিশন, J2SE। ঠিক আছে, আমরা যেটা ইনস্টল করেছি এটা J2SE ইনস্টল করেছি, ঠিক আছে। এবার ইনস্টল ডেটাবেস, এখানে ক্লাস পাতে অ্যাড করা, এই সমস্ত জাভা কী করে ইনস্টল করতে হয় দেখিয়েছে। ক্লাস পাতে অ্যাড করা, যে ওরাকেল ডিবি বা কিছু। এবার হচ্ছে ইনস্টল ড্রাইভার, ওইগুলো সব আমরা করেছি। তারপর ক্রিডেন্সিয়াল, আইপি, হ্যানা ত্যানা এসব দিতে হবে, দিয়ে চলছে কিনা একটু দেখে নিতে হবে, এইসব দিয়েছে। চলছে, আমরা তো দেখে নিয়েছি, এই সমস্ত কাজগুলো অলরেডি করে ফেলেছি, ঠিক আছে, মানে চলছে, এই যে যে দেখে নিয়েছি। এখানে আমি আর কোনো এগুলো ডেটাবেস তৈরি করিনি, কোনো একটা কোড যখন লিখবো তখন তৈরি করব। এবার হচ্ছে এই যে সিম্পল কোড চলে এসেছে, কোড, এই কোডটা আমরা এবার লিখে রান করে চালাবো জাভাতে। ঠিক আছে, এই যে এখানে ওই ড্রাইভার স্ট্রিংটা বলেছে, মাই এসকিউএল ড্রাইভার ইউজ করেছে ওরা, তার মানে আমি বললাম তোদেরকে এখানে মাই এসকিউএল ইউজ করছে ওরা, আমরা এখানে ওরাকেল ইউজ করছি। সো ওরাকেল ড্রাইভারটা আমাকে একটু ইন্টারনেট থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে, ঠিক আছে, যে ওরাকেল ড্রাইভার হলে ওখানে কি করতে হয়। এই যে ইউজার, ডেটাবেস ক্রেডেনশিয়াল, ইউজার আর পাসওয়ার্ড, আমাদের ইউজার হচ্ছে এখানে এক্সি আর পাসওয়ার্ড হচ্ছে 12345 6, ঠিক আছে। এবার এই ক্লাস ডট ফর নেম দিয়ে ড্রাইভারটাকে লোড করছে। সো রেজিস্টার দ্য জেডিবিসি ড্রাইভার, দেন ওপেন দ্য কানেক্টিভিটি, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, সেখানে পাঠাতে হবে ডিবি ইউআরএল। ডিবি ইউআরএল মানে হচ্ছে তোর এই ইউআরএলটা,
দেন হচ্ছে ইউজারের নামটা, দেন পাসওয়ার্ডটা এখানে পাঠাতে হবে। এবার আমি নেট থেকে দেখে নেবো যে ওরাকেলের জন্য কি ড্রাইভার লাগছে। এই যে রেজিস্টার্ড জেডিবিসি ড্রাইভার, এই ড্রাইভারগুলো মাইএসকিউএল এর জন্য এইরকম, তোর হচ্ছে যদি ওরাকেল হয় ওরাকেলের জন্য অন্য রকম, সেটা আমরা দেখে নিচ্ছি কিভাবে কি আছে। যে জয়েন করলো নাকি কেউ? না। কোথায়? এবার হচ্ছে তারপরে স্টেটমেন্টটা ক্রিয়েট করতে হবে। যে কানেকশন তৈরি করেছে কনের কানেকশন কোথা থেকে তৈরি করেছে এই যে কানেকশন ডট কন আর স্টেটমেন্ট ডট এসটিএম। ঠিক আছে, তাহলে কানেকশন, তাহলে কন ডট ক্রিয়েট স্টেটমেন্ট স্টেটমেন্টের মধ্যে রেখেছে, তাহলে কানেকশনের থ্রু দিয়ে স্টেটমেন্টটা তৈরি হবে। সিলেক্ট স্টার ফ্রম আইডি ফার্স্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ লিখে ওখানে এসটিএম মানে স্টেটমেন্ট ডট এক্সিকিউট কোয়ারিটাকে এক্সিকিউট করে রেজাল্ট সেটে লিখেছে। এবার রেজাল্ট সেটটা ইজ অ্যাক্টস অ্যাজ এন ইটারেটার। আমরা দেখেছি আগে যদি 10টা ডেটা থাকে তাহলে 10টা ডেটা উঠবে। তাহলে এখানে আরএস ডট নেক্সট করে এরকম 10টা ডেটা তুলে প্রিন্ট করেছে। জাস্ট এবার কানেকশনগুলো যা জিনিসগুলোকে ওপেন করেছিল সবগুলোকে ক্লোজ করেছে, এবং যা এসকিউএল এক্সেপশনস এবং এক্সেপশন ফাইনালি ব্লক এক্সিকিউট করে কানেকশনটাকে ক্লোজ করে বেরিয়ে চলে গেছে। এই হচ্ছে কোডটা। আমি আবার এই ডিটেলসে ঢুকবো। তোর হচ্ছে যখন এটাকে লিখছি, এখানে একটা কথা বলেছিল তোর হচ্ছে রেজিস্টারিং দ্য ডেটাবেস, এই জেডিবিসি ড্রাইভার, এর জন্য আমাদেরকে একটা জার ফাইল লাগবে। মানে তোর হচ্ছে জার ফাইলটা কি? জার ফাইল মানে হচ্ছে জাভা আর্কাইভ ফাইল, মানে সেটা একটা কিন্তু তোর হচ্ছে কনসাইজ ফাইল মানে কম্প্রেস ফাইল। সেটা আমাকে খুঁজতে হবে। মাইএসকিউএল এর জন্য এক রকমের জার ফাইল হয়, তোর হচ্ছে ওরাকেলের জন্য আর এক রকমের জার ফাইল হয়। তো ইন্টারনেটে এই জার ফাইলগুলো পাওয়া যায়। যেটার জন্য যেটা করতে চাইবো সেটা সব ইন্টারনেটে আছে। আমি সেজন্য বলেছিলাম তো এই সাবজেক্টটা শুরু করার আগেই, মানে এই পুরো সাবজেক্টের সমস্ত কন্টেন্ট ইন্টারনেটে আছে। তোর মোটামুটি এটার জন্য কোনো বই পড়তে লাগে না, ঠিক আছে? তাহলে আমাকে খুঁজে নিতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে ওরাকেলের এই যে ক্লাস ডট ফন্ট নেম, যেখানে যখন আমি রেজিস্টার করছি ড্রাইভারটাকে, সেই ড্রাইভারটা এখানে লিখতে হবে কি আমাকে সেটা খুঁজতে হবে এক। আর দ্বিতীয় হচ্ছে জার ফাইল খুঁজতে হবে। তাহলে প্রথমে আমি জার ফাইলটা খুঁজে নিই ওরাকেলের জন্য। তাহলে জার ফাইল ফর মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার না, ফর হচ্ছে ওরাকেল ড্রাইভার, ওরাকেল 10G। আমি ওরাকেল 10G ইনস্টল করেছি। এইটা জার ফাইল মনে হচ্ছে। এই জার ফাইলের মধ্যে এই যে ওইগুলো আছে, জেডিবিসি কানেক্টার, যত ক্লাস, যত ইন্টারফেস, এইগুলো হচ্ছে তোর হচ্ছে এটাকে রেজিস্টার করতে হেল্প করবে, ঠিক আছে? এইগুলো আছে, এই ক্লাসগুলো আছে, ঠিক আছে? যদি ওই জার ফাইলটা আমি ইনস্টল করে পাথে না ফেলি তাহলে ওগুলো তোর দেখাবে না, ঠিক আছে? এই যা যা আছে সব এখানে ফেলা আছে। তাহলে আমাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তা আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম। চলো, ডাউনলোড হলো না কেন? ওই যে, তো এই পাথটাকেও আমি এখানে ক্লাস নোটসে সেভ করে রাখছি, লিখে রাখছি ফর ডাউনলোডিং দ্য জার ফাইল। কিসের জন্য? ওরাকেল। নেটে পাওয়া যায়, অত চাপ নিয়ে লাভ নেই। তো আপাতত তোদের এই ফোল্ডারে রেখে দিচ্ছি। ডট জিপ আছে, এটাকে এক্সট্রাক্ট করে এই যে জার ফাইলটা পেয়ে গেছি, ঠিক আছে? এই জার ফাইলটাকে কিন্তু আবার ক্লাস পাথে অ্যাড করতে হবে। কি করে ক্লাস পাথে অ্যাড করতে হয় জার ফাইলকে সেটা আবার আমাকে দেখতে হবে, ঠিক আছে? এই একটা গেল। আর একটা যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এই ক্লাস ডট ফন্ট নেমে আমরা কি লিখবো সেইটা খুঁজতে হবে।
তাহলে আহ, তো ড্রাইভার নেম এই যে ফর ওরাকেল এসকিউএল ড্রাইভার কনফিগার এইটা আহ, হ্যাঁ এই যে থিন ড্রাইভার এবং থিক ড্রাইভার, দু রকমের ড্রাইভার আছে। এই যে ওরাকেল জেডিবিসি ড্রাইভার, ওরাকেল ড্রাইভার এইটা হবে আমার কাছে তোর হচ্ছে এটা। তাই তা ওইটাকে আমি কপি করব, তারপর তো এটাকে আমি কপি করে নিই। নামটা কি ছিল? ক্লাসের নামটা আবার সেম দিতে হবে যেহেতু জাভা করছি। ফার্স্ট এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, ঠিক আছে। যে যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে এটা আমরা খুঁজে পেয়ে গেছি। একটা চেঞ্জ করতে হবে এইটা। তাহলে ক্লাস ডট ফর নেমে আমি এটাকে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি এটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। এইটা হচ্ছে ফর মাই এসকিউএল, আর এইটা হচ্ছে ফর ওরাকেল। ওরা সব দুটোই কিন্তু মনে রাখতে হয়, কারণ পরীক্ষায় কোনটা দেবে আমি কিন্তু জানি না। হ্যাঁ, এবার হচ্ছে ইউআরএলটা, এই যে ইউআরএলটা লিখেছে, ইউআরএলটা এটাও আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে রাখছি। ইউআরএলটা হচ্ছে এইটা হবে। এখানে একটা কিছু গন্ডগোল লাগছে। এটা হচ্ছে ওরাকেল থিন ড্রাইভার, আর এটা হলো আমার কাছে এক্সি, ঠিক আছে। এটা হচ্ছে জেডিবিসি ওরাকেল থিন, এত অবধি ড্রাইভারটা @লোকাল হোস্ট কোন পোর্টে তোর হচ্ছে এই ডেটাবেসটা কাজ করছে 1521, আর হচ্ছে এক্সি হচ্ছে গ্লোবাল ডেটাবেস নেম, ঠিক আছে। এটা হচ্ছে নামটা। এই জেডিবিসিটা কোথাও ইউজ করেছে? হুম, না আর কোথাও ইউজ করেনি তো দেখছি। এইটা তাহলে দরকার নেই, এটা দরকার নেই, এটা ইউজ করেনি কোথাও। এটা ওইটাই লেখা, মানে জেডিবিসি ড্রাইভার কম মাইএসকিউএল ডট জেডিবিসি ড্রাইভার কম মাইএসকিউএল ডট জেডিবিসি ড্রাইভার, ওইটাই। সুতরাং এটা দরকার নেই। আমার কাছে আছে আর ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার, ওই ইউজারটা হলো সিস্টেম আর পাসওয়ার্ডটা হলো 12345। ইউজারটা হলো আমার কাছে সিস্টেম আর পাসওয়ার্ডটা হলো আমার কাছে 123456। আর এইটা আমরা কোথায় দিয়েছি? এখানে দিয়েছি ইউজার পাসওয়ার্ড, গেট কানেকশনে পাঠিয়েছি। এরা গেট কানেকশনে তাই পাঠিয়েছে, ড্রাইভার ডট গেট ম্যানেজার করে করেছে, ঠিক আছে। এখানে গিয়ে যে টেবিলটা করেছে এমপ্লয়িজ বলে টেবিলটা করেছে, তাহলে এমপ্লয়িজ বলে টেবিলটা ওরা নিশ্চয়ই আগে এক্সাম্পলে যখন দেখাচ্ছিল সেগুলোতে করেছে। আমি তো স্কিপ করে চলে এসেছি। ডেটাবেস তৈরি কোথায় গেল? চেষ্টা করে কপি করে পেস্ট করে দেবো। টেবিল নেম এই যে ক্রিয়েট টেবিল করে এইটা করেছে, তাহলে আমরা এটাকে কপি করে এখানে হ্যাঁ এসকিউএল এ পেস্ট করব, এটাকে এক্সিকিউট করাবো। টেবিল ক্রিয়েটেড,
আর কি করেছে, ইনসার্ট ইনটু করে ভ্যালু ঢুকিয়েছে। তাহলে ইনসার্ট ইনটু করে ভ্যালু ঢুকিয়েছে। ওয়ান রো ইনসার্টেড, একটা ভ্যালু ঢুকিয়েছে। বাবা, অনেকগুলো ঢোকায়নি, বসে বসে ঢোকাতে হবে নাকি? ওহো, ওরা এইটা করেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দাঁড়া, এটাকে আমি ড্রপ করে দিই, করে দিয়ে ওই পাশ দিয়ে তৈরি করি। তারপর আমি ডিলিট করে দিলাম। ওরা এইখানে তৈরি করেছে নেক্সট পেজে, এই যে। আর এইগুলো কোথা থেকে আসলো? টেবিল ক্রিয়েটেড, insert into values, সব কটা পেস্ট করে দিয়ে একসঙ্গে চালিয়ে দেবো। চললো? ও, একটা একটা করেই চালাতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, তৈরি হয়ে গেল। এবার একবার দেখে নিতে পারি আমি আমার সুবিধার জন্য। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, রান। চলে এসছে ভ্যালুগুলো। ঠিক আছে, ভ্যালুগুলো চলে এসছে। এখানে আমি, এটা কি দিচ্ছে? নো। তাহলে এখানে সবই রেডি। যেটা রেডি নয় সেটা হচ্ছে এই ক্লাস পাথটা। এই যে এখানে জারটাকে দিয়েছি, জারটাকে ক্লাস পাথে কি করে লিখবো, এইটা হচ্ছে রেডি নয়। তাহলে যে পাথে আমি চালাচ্ছি প্রোগ্রামটা, এই পাথে আমার জাভাটা রয়েছে, এই ফার্স্ট এক্সাম্পল ডট জাভাটা এই পাথে রয়েছে। এই পাথে মানে হচ্ছে এই উপরে ইউআরএল এ যেটা দেখাচ্ছে এই পাথটাই রয়েছে। সুতরাং তাহলে এই পাথে আমাকে ওই তোর হচ্ছে জার ফাইলটাকে ফেলে দিতে হবে। তাহলে এই জার ফাইলটাকে, এটাকে আমি কপি করে আপাতত এইখানে পেস্ট করি। কি হলো? এটা পেস্ট করতে ইচ্ছে না কেন? সমস্যাটা কি? কপি, আমি কোথাও কি অন করে রেখেছি কিছু? কোথাও তো কিছু অন নেই, তাহলে পেস্ট করতে না দেওয়ার কারণ কি? দিস ইজ অলরেডি দ্য সেম ফোল্ডার নেম অ্যাজ, ও নামটা এক হয়ে যাচ্ছে, তাই তো? এবার পেস্ট করতে দেওয়ার কথা। কি বলছে রে বাবা? ও সরি, কপি, এই তো এসে গেছে। এবার এই পাথে অ্যাড করব। এবার আমাকে একটু দেখে নিতে হবে। এই, এটাকে আমি সেভ করে রাখছি। নেম হচ্ছে তো
এত কথা হচ্ছে কেন? নেমটা হলো তোর হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল ডেটাবেস। এখানে চলে এসছে, এটাকে নামিয়ে নিচ্ছি। ওহো, যা, এটা শুধু একটা সেভ হয়েছে, এটাকে ক্লিক করে সেভ করা উচিত ছিল আমার। ডাউনলোড করা যায় না? এটা ডাউনলোড করা যায়, জানি তো। ঠিক আছে, এটা দেখছি। এটা আপাতত আমার তো তৈরি হয়ে গেছে, অসুবিধা নেই। এটা দেখাচ্ছে। তাহলে আমাকে রেজিস্টারিং কি করে করতে হয় সেটা দেখে নিতে হবে। হাউ টু অ্যাড ক্লাস পাথ ইন জাভা কমান্ড লাইন। এই যে কমান্ড লাইনে অ্যাড করতে হবে। উম, এই যে এইভাবে করতে হবে, সেট ক্লাস পাথ করে করতে হবে। তাহলে এখানে আমি এই স্ক্রিনটা অন করে নিলাম, এখানে লিখলাম। এখানে কি করতে হবে, ক্লাস পাথ আগে, এটা হচ্ছে আগে যা ক্লাস পাথ ছিল সেই ক্লাস পাথটা, তার সঙ্গে সেমিকোলন আছে না? হ্যাঁ, ঠিক আছে। তার সঙ্গে এইখানে ক্লাস পাথ স্ল্যাশ ওডিবিসি ডট জার দিয়ে সেমিকোলন, যে ক্লাস পাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো জার ফাইলটা ক্লাস পাথে অ্যাড হয়ে গেল। এবার আমি ওই প্রোগ্রামটা চালাতে পারি। জাভা সি প্রথমে কম্পাইল করব, চলে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে জাভা। কি দেখাচ্ছে? Oracle jdbc.oracle driver class not found exception। কি রে বাবা, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন কেন দিল? তো ক্লাস পাথে ফেলে দিয়েছি, দাঁড়া। ওকে, একটা জিনিস লিখতে হবে, হাউ টু অ্যাড জার ফাইল ইন দ্য ক্লাস পাথ, তাহলে বোঝা যাবে। টু অ্যাড জার ফাইল। ও, জার ফাইলের নাম দেওয়ার দরকার নেই, জাস্ট জাভা মাইনাস মাইনাস ক্লাস পাথ
জাভা মাইনাস মাইনাস ক্লাস পাথ প্রোগ্রাম রান করানোর টাইমে। প্রোগ্রাম রান করানোর টাইমে বলছে ক্লাস পাথ। তাহলে এখানে আছে আমার হচ্ছে এখানে যা, এটা কোথায় রেখেছি আমি যদি এইটার মধ্যে খুঁজি, এইটা দেওয়ার দরকার নেই তাহলে। এটা হচ্ছে ফার্স্ট। cannot find or load the main class path। আগেরটা তো লিখতেই হবে, তারপরে পরেরটা নাকি? ওয়াইল্ড কার্ড স্টার দিতে হবে। স্টার দিতে হবে। এটা হচ্ছে বলছে from the Java 6 onwards you can use the wildcard character including all the jars in all the directories. So into the set the class path provides the command line options. Java 6 wildcard Java. This is the newest options to adding the multiple jar into the class path. So above command will include the all the jars inside library. So one, তাহলে তো স্টার, ওহো কোন পাথটা অ্যাড করছি, এটা তো কপি করিনি। এই পাথটা অ্যাড হয়তো কপি। ও ওইটাকেই তো লিখেছি। ওহো, এর মধ্যে আছে হচ্ছে স্টার, তাতেও কুড নট ফাইন্ড ক্লাস পাথ কেন? এবার তো দিয়েছি ঠিকঠাক করে। ডট জার could not find or load the main class। জিডিবিসি ড্রাইভারটা গন্ডগোল করছে মনে হচ্ছে। জিডিবিসি jar file for Oracle 10G। jar ফাইলটা গন্ডগোল করছে, লোড করতে পারছে না। জিডিবিসি ডাউনলোড, কি ডাউনলোড হচ্ছে রে বাবা।
এইটা হচ্ছে ঠিকঠাক মনে হচ্ছে। হুম হুম, এইটা মনে হচ্ছে ঠিকঠাক। কোথায় গেল কোথায় গেল? হুম, এই তো ক্লাস পাতে তো এইভাবেই অ্যাড করে। সেট ক্লাস পাথ, ফোল্ডারের নাম। ঠিক আছে, দেখছি এবার রান করে। কপি করে নিলাম। না, তাতেও তো হচ্ছে না। কি বলছে? The line it missing after dot 5 line. Unexpected token semicolon. How to set class path. ODBC for driver dot. যেখানে জাভা জাভা পাথ সেভ করা হয় যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল না না, ওইখানে ওরকম করে তো করে না, নর্মাল তো জাস্ট ক্লাস পাথে সেভ করে দিয়ে জাস্ট এটা চালিয়ে দিলেই ওরাকেল ড্রাইভারটা চলে যাবে। বলছে go to the environmental variable, click on the tab permanent class. In the right the name the right class path. The variable paste the path is depending on the jar as এটা কি দেখিয়েছে? এটা পার্মানেন্টলি সেট করা দেখিয়েছে নাকি?
তো পাথে দেখিয়েছে। এবার তো পার্মানেন্ট পাথ, কিন্তু ক্লাস পাথ তো এইভাবে সেট করে, যে পাথ করে সেট করেছে। চলছে না কেন? এইভাবেই তো চলে যাওয়ার কথা, প্রতিবারই তো এইভাবেই চলে। কেন ক্লাস পাথে না সেট করলে এই জার ফাইলটা ও এক্সিকিউট করবে না, gre.ext ফোল্ডারে পেস্ট করা যেতে পারে। Two way to load the class path, paste the eto gre.ext. There is a two way of temporary and permanent. Temporary and the permanent. ext ফোল্ডারে গিয়ে সেভ করে দিতে বলছে। ext ফোল্ডার, ওরাকেল কোথায় গেল? ওই তো জাভা gre লিভ ext ফোল্ডারে পেস্ট করে দিতে বলছে। ফেলে দিলাম। ফেলে দিলে তো আর কোনো কাজ নেই। দেন সেট দা দেন ক্লাস পাচ্ছে, এরপরে ক্লাস পাচ্ছে। first search the odbc file, then go to the and paste the jar file there. ext ফোল্ডারে সেভ করতে, সেভ করলাম। সেভ করে এখানে কি করব? সেভ করলে দাঁড়া, এটাকে বন্ধ করে একবার চালাই। প্রবলেম করছে তো অনেকক্ষণ ধরে। জাস্ট জাভা আর হচ্ছে উফ, এবার দেখি যাই ext ফোল্ডারেই পেস্ট করতে হবে। তাহলে স্টেপস গুলোকে মনে রাখতে হবে। আহ, প্রথম স্টেপ হচ্ছে তোর স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান হচ্ছে তোর ফাইন্ড jar ফাইল ফর ওরাকেল। স্টেপ টু অ্যাড jar ফাইল, অ্যাড jar ফাইল তোর হচ্ছে ইনটু ক্লাস পাথ। সেটা কোথায়? এটা হচ্ছে এইখানে লেখা আছে, যেটা এই যে ext তে, মানে এই লাইনটা অ্যাকচুয়ালি, এই লাইনটা ext ফোল্ডার। ext ফোল্ডারে গিয়ে ফেলে দিতে হবে। দেন এবার কি স্টেপ থ্রি হচ্ছে তোর জাভা সি ফার্স্ট এক্সাম্পল ডট জাভা। দেন স্টেপ ফোর হচ্ছে কম্পাইল এন্ড হ্যাঁ কম্পাইলার জাভা। জাভা first এক্সাম্পল। ব্যাস এই। এবার আমি আউটপুটটা দেখি একবার। এইটাকেও রেখে দিই, এগুলো লাগবে তো, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাউ টু সেট ক্লাস পাথ। এটা সার্ভার দিয়ে আমি চালানো দেখাইনি আমরা,
আমরা এটা দেখলাম হচ্ছে নর্মাল, মানে নর্মাল উইদাউট সার্ভার কোর জাভা দিয়ে কি করে কানেক্টিভিটি করা যায় ডেটাবেস। সার্ভারের থ্রু দিয়ে করতে গেলেও তোর হচ্ছে এই যে জার ফাইলটা পেস্ট করলাম ইএক্সটি ফোল্ডারে, এই জার ফাইলটা পেস্ট করতে হতো এখানে। তোর হচ্ছে আমার সার্ভারটা কোথায় আছে, এখানে অ্যাপাচেতে, এই লিবের মধ্যে গিয়ে জার ফাইলটা পেস্ট করতে হতো। না, লিবে না তো, এখানেও এরা যে কোথায় জার ফাইল পেস্ট করতে হবে, সবই তো ডট এইচ রয়েছে দেখছি। মনে হচ্ছে লিবেই করতে হবে জার ফাইলটা পেস্ট, মানে অ্যাকচুয়ালি পাথে অ্যাড করতে হবে। ওই জার ফাইলটাকে যদি পাথে না অ্যাড করা হয় তাহলেও কিন্তু চলবে না। ঠিক আছে, আমি যেমন জাভা এটা না, এটা না, দেখে না আমার যত মনে হচ্ছে লিবে পেস্ট করতে হয়। লিবে পেস্ট করে এটাকে বন্ধ করে একবার করে চালাতে হয়, সার্ভারটাকে বন্ধ করে একবার করে চালাতে হয়, তাহলে হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে আমরা পেস্ট করলাম কোথায়, ইএক্সটিতে গিয়ে। ঠিক আছে, এই এক্সট্রা করে ওই কানেক্টিং টু দ্য ডেটাবেস। এবারে আমি এটার সঙ্গে মিলিয়ে জটিল বলি, কেস। জটিল কিছু না, তোকে একটু খেয়াল করে করতে হবে। এগুলো ইন্টারনেটে পাওয়া যায় সবই, তোকে ঠিকঠাক করে দেখে একবার হয়ে গেলে এবার দ্বিতীয়বার থেকে কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে তোর ক্লাস ডট ফন্ট নেমের এই ড্রাইভারটার নাম, এখানে গেল গিয়ে এই কোডগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করে ফেলতে হবে পুরো একদম পরীক্ষার জন্য। এইখান থেকে এত দূর কি করে এক্সিকিউট করছে। গেট ইন্ট করে আইডি করেছে, তা আইডিটাকে ইন্টে কনভার্ট করেছে, গেট ইন্ট। এজটাকে গেট ইন্ট নিয়েছে, আর ওগুলোকে গেট স্ট্রিং নিয়েছে, মানে গেট এক্স 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 ফাংশন। ফার্স্ট বলে তোর হচ্ছে এই ফার্স্টটা, এই যে ফার্স্ট, এই ফার্স্টটা হলো, তুই খেয়াল করে দেখ, এই ফার্স্ট কোথায় গেল, এই যে এই ফার্স্ট, FIRST, বুঝলি? এই ফার্স্ট হলো এই ফার্স্ট, এইখানে যেটা লিখছি এইখানে সেটা লেখা আছে, এখানে লাস্ট, তার মানে এইখানে লাস্ট লেখা আছে, এখানে আইডি 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 লেখা আছে, এখানে এজ, এখানে এজ লেখা আছে। এখানে যদি অন্য কিছু লেখা থাকতো এখানে অন্য কিছু লিখতাম। অ্যাকচুয়ালি এটা এটা না লিখে আমরা এইভাবেও লিখতে পারতাম। কিভাবে বলতে, এটাকে জিরো, দাঁড়া লেখা থাকুক কথা, আচ্ছা, মানে রো ওয়াইজ অ্যারে আকারে এটা 0 1 জিরো, 2 আইডি। এটাকে আমরা বন্ধ করে দিলাম। আমি একটাই দেখাচ্ছি জিরো, তাহলে আমাকে আবার এখানে কি করতে হবে, কম্পাইল করতে হবে। ডটে চালা। একবার ক্লাস পাতে অ্যাড করতে হয়ে গেলে এই দ্বিতীয়বার করে আর ক্লাস পাতে অ্যাড করার দরকার নেই, কারণ একবার ফেলে দিলেই তো হলো। এটাতে এরর খেললো নাকি, ওই ইনভ্যালিড ইন্ডেক্স কলাম, কলাম ইন্ডেক্স ইনভ্যালিড ইনভ্যালিড কলাম। বলছে, জিরো নিচ্ছে না, তাহলে কি ওয়ান থেকে নেয়? ওয়ান থেকে নেয়, তার মানে এইটা হলো ওয়ান, এইটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর। ঠিক আছে, সাধারণত স্যার, এটা যে এরকম। প্রোগ্রামের মধ্যে যে এগুলো লেখা থাকে, হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামে লিখবি তবে না তুলবি। এই বলছি এই এই পার্টটা এটা কি করলে, এই প্রোগ্রামটা কি করলে, এই প্রোগ্রামটা হচ্ছে এই তাহলে এই ডেটাবেসের মধ্যে এখানে যে ডেটাবেসে তো যেটা লেখা থাকবে সেটা এখানে লিখতে হবে, অথবা এটাকে 1 2 3 4 করে লিখতে হবে। না না স্যার, বলছি প্রোগ্রামের মধ্যে যে সেই নামগুলো সবকিছু লেখা থাকলে লেখান থেকে কিভাবে ইম্পোর্ট করছে সেটা বলছি। লেখার ইনপুট করছে মানে আমি তো এই ভ্যালু ইনপুট করে এসেছি, এমপ্লয়ের মধ্যে ভ্যালু তো ঢুকিয়ে এসেছি এমপ্লয় ডেটাবেসের মধ্যে, ওই ভ্যালুগুলোই তো উঠছে rs ডট নেক্সট করে, ওটাই তো লুপ ঘুরছে rs ডট নেক্সট করে, তো ওটাই তো লুপটা ঘুরছে, এই rs ডট নেক্সটেই তো লুপটা ঘুরছে। আর প্রতিটা ভ্যালু নিচে একটা রো নেওয়া হয়ে গেল, নিয়ে গিয়ে এখানে প্রিন্ট করে দিল, আবার দ্বিতীয় রোটা নিল, দ্বিতীয় রো নিয়ে প্রিন্ট করলো, আউটপুট রেজাল্ট তো তাই দিচ্ছে।
প্রথমটা এই যে জারা লাস্ট আলি, জারা হচ্ছে এই যে এজ আইডি, প্রথমটা নিল তো আমরা ঘুরলো, দ্বিতীয়টা নিল, এই তো 100 101 102 103 পর 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 আছে। কি প্রবলেম হচ্ছে, কি বুঝতে পারছিস না? হ্যাঁ না না স্যার ঠিক আছে। আসলে আমি বলতে চাইছি যে প্রোগ্রামের, না প্রথমে ভাবছিলাম যে প্রোগ্রামের মধ্যে যদি সবকিছু লিখে থাকি তাহলে ডেটাবেস থেকে কিটা নিচ্ছি। ডেটাবেসে যা লিখবো সেটাই উঠবো। এখানে যে এখানে প্রোগ্রামের মধ্যে লেখা রয়েছে যে এজ কে রাখছি বা আইডি, আইডি গুলো রাখছি, এখানে তার ভ্যালু গুলো যে দেওয়া রয়েছে যেমন এজ, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেগুলো ওইগুলো ওখান থেকে হচ্ছে না। এখানে নিচ্ছি সেটাই। হ্যাঁ হ্যাঁ না, ওইটাই তোকে বলছি। ডেটাবেসে যা লিখতে হবে তোকে কোডের মধ্যে তাই লিখতে হবে, আমি তো সেটা দেখালাম তোকে। তুই ডেটাবেসে একরকম লিখবি, কোডে আর এক রকম লিখবি, ও তো এরার খেয়ে যাবে, ও তো ইনভ্যালিড কলাম বলবে। কারণ আমি কানেক্টিভিটি করিয়েছি তো এমপ্লয়ি ডেটাবেসকে তোলার জন্য, এমপ্লয়ি ডেটাবেস এই যে এই যে লিখেছি আমি সেইটা, এটা যেটা লিখেছি সেটা তো হুম হুম। এইটাকে সিলেক্ট, তোলার জন্য ওকে। তুলেছি। এইটাকে লেখার জন্য তো আমি তুলেছি। কি বুঝলি এই আর প্রোগ্রামটা? স্যার এখানে যে ডেটাবেস, হ্যাঁ স্যার বুঝি। ডেটাবেস এখানে যে ডেটাবেসটা ইনস্টল করা হয়েছে, মানে আমরা যেটা মানে মাই এসকিউএল এ যেটা করতাম সেটা তো সেটা আলাদা version ছিল, এটা ওয়েবের মধ্যে হচ্ছে। একই তো ব্যাপার। তোদের ওইটা এখানেও তোদের এখানেও পাওয়া যাবে, আমার এখানেও ব্ল্যাক স্ক্রিনে আছে, আমাদের এখানেও ব্ল্যাক স্ক্রিনে আছে। আমার এখানেও ব্ল্যাক স্ক্রিনে আছে। দেখতে হবে এখানে কোথায় আছে। হ্যাঁ স্যার ওটাই বলছি, ওখান থেকে খুলে এলে কি ওখান থেকে এখানে কানেকশন করা যাবে স্যার? হ্যাঁ একই ব্যাপার, কোনো অসুবিধা নেই তো। ইনস্টল হয়ে কোথায় গেল? এই তো রান ইন কমান্ড লাইন, এই তো এখানে। হ্যাঁ তাহলে এটা এটা এখানে কানেক্ট করতে হয়, কানেক্ট সিস্টেম, এরকম ভাবে লিখতাম 1 2 3 4 5 6, এক দুই তিন এই তো সিক্স। কানেক্টেড। এবার এখানে ওরকমই গিয়ে দেখবো, বলেছে এই জন্য। এখানে করলেও হবে, ব্রাউজারে করলেও হবে, এখানে করলেও হবে। এই তো ভ্যালুগুলো দেখিয়ে দিয়েছে, ওখানে করলেও হবে এখানে করলেও হবে, একই ব্যাপার। স্যার স্যার ব্রাউজার কি ব্রাউজারটা ওই প্রথমবার খুললে ওই ইউআরএলটা কপি করে রেখে দিতে হবে, তাহলেই হবে। ইনস্টল করার পর প্রথমবার করলে ব্রাউজারে ওইটা কপি করে রেখে দিলেই হবে। বা এইভাবে করা যেতে পারে, একই ব্যাপার। ব্রাউজারে করা ব্ল্যাক স্ক্রিনে করা একই ব্যাপার। আর স্যার এটা কোন কি অ্যাপ্লিকেশন ছিল না, অ্যাপ ছিল কি কি ওটা? আগের কোনটা? ডেটে যেটা আপনি যে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলছেন, আচ্ছা অ্যাপাচে। অ্যাপাচে অ্যাপাচে অ্যাপ ইনস্টল কিছু না তো। অ্যাপাচে। ইনস্টল কি করেছিলাম নাকি আগের দিন? আমি ইনস্টল তো কিছু করিনি। এটা তো সার্ভারের জন্য, আমি তো সার্ভার দিয়ে আপাতত চালানো দেখাইনি। এটা সার্ভারটা রেখেছি কারণ না এর পরে যখন আমি এই যে জেএসপি শুরু করব, জেএসপিতে তখন আবার ওই তখন লাগবে। সার্ভারটা লাগবে। কারণ জেএসপি সার্ভার ছাড়া, সার্ভার পেজ ছাড়া চলবে না। আর সার্ভার ছাড়া জেএসপি আমি চালাতে পারবো না, সোজা কথা হলো এটা। হ্যাঁ। হ্যাঁ তাহলে এখানে মোটামুটি আমরা এই এস্টাবলিশিং দ্য কানেক্টিভিটি, ওয়ার্কিং উইথ দ্য কানেকশন ইন্টারফেস আমরা করে ফেলেছি, ওয়ার্কিং উইথ দ্য স্টেটমেন্ট করেছি, ক্রিয়েটিং এক্সিকিউটিং দ্য এসকিউএল স্টেটমেন্ট করলাম, ওয়ার্কিং উইথ দ্য রেজাল্ট সেট অবজেক্ট সেটাও করলাম। এই পুরো জিনিসটাই করেছি আমরা আজকে, সব পুরো জিনিসটা এই প্রোগ্রামটার মধ্যে আছে। এবার আরও বিভিন্ন রকমভাবে করা যায়, সেগুলো আস্তে আস্তে আমরা দেখব পরের ক্লাসগুলোতে। যত আমরা বেশি ভিতরে ঢুকবো তত আমরা
দেখবো বিভিন্ন রকম ভাবে করা যায়। এখানে ডাইনামিক্যালি করা যায়, ডাইনামিক্যালি স্টেটমেন্ট করা যায়, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো, ঠিক আছে? আপাতত এটা তো স্ট্যাটিক স্টেটমেন্ট করেছি। ডাইনামিক স্টেটমেন্ট করা যায় মানে সিলেক্ট এত 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 এমপ্লয়ি হোয়ার আইডি ইজ ইকাল টু এত, আইডি ইজ ইকাল টু এতটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে চলে আসবো, তারপরে অন্য জায়গায় এসে ভ্যালুটাকে সেট করব, এগুলো করা যায়, ঠিক আছে? এই যে আজকে আপাতত এটা থাকুক, এই অবধি থাকুক। বুঝতে পেরেছিস তো মোটামুটি কি করতে হবে? আর জার ফাইলটা দেখি। আচ্ছা বলছি ক্লাসগুলো 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 স্যার সকালের দিকে করলে ভালো হতো। সকালের দিকে মানে সকালের দিকে বলতে কি মানে আজকে পরের নয়, ক্লাসগুলো স্যার কখনো আজকে নয় এখানে করলাম, এবার প্রতিদিন তো সম্ভব না রে বাবা, প্রতিদিন সম্ভব না। বিকেলে ক্লাস নেবেন? আজকে বিকেলে আমার তো ক্লাস হবে না, অন্য কারোর হলে হবে। অন্নবাবু 3টের সময় অন্নবাবু ক্লাস সব সময় তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, হয়তো আমি এটা করতে পারি 10টা থেকে 11টা করতে পারি, বা 9টা থেকে 10টা করতে পারি, এরকম করতে পারি ক্লাস। হ্যাঁ স্যার হবে 10টা থেকে 11। হ্যাঁ হ্যাঁ স্যার এটা হলেও হবে স্যার 9টা থেকে করলে। এটা আমি করতে পারি বড় জোর, এর থেকে বেশি কিছু করা প্রতিদিন সকালবেলা উঠে 6টার সময় ক্লাস করানো খুব ডিফিকাল্ট। হ্যাঁ স্যার ঠিক আছে 9টার দিকে করলে হবে। চল ঠিক আছে তাহলে আপাতত থাকুক, ঠিক আছে? হুম। আমি তুলে দেবো খুনি ক্লাউডে, আর আগের দিনের ক্লাসগুলো তুলে দিয়েছি, দেখেছিস নিশ্চয়ই, নামিয়ে নিবি। মোটামুটি দেখা যাচ্ছে তো, মানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে তো যখন এগুলোকে ডাউনলোড করছিস? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই নিচে ওই লেখাটা থাকবে, ফিল্মোরার নিচে ওটা থাকবে, ওটা কিছু করার নেই, ফিল্মোডার ওইটা থাকবে, ওটা তো আমি ফ্রি ভার্সনে করছি, ওটা থাকবে, ওটা নিয়ে অসুবিধা নেই, এমনি বোঝা যাচ্ছে, তাই তো? অন্য কোনো অ্যাপে হ্যাঁ স্যার বলছি। অন্য কোনো অ্যাপে সবই কিনতে হবে, যাই করিস না কেন কিনতে হবে। ওই যে স্যার ভগবানদা যেটা পাঠিয়েছিল ওইটাই ওইটাই ভগবান যেটা, ওইটাতেই তো করছি, ভগবান যেটা পাঠিয়েছিল ওইটাতেই করছি। এডিটিং এর সময় আচ্ছা ফিল্মোরার ওইটাতেই করছি। স্যার মড ভার্সনটা ইনস্টল করলে ঠিক আছে। না খুঁজতে হবে একটু খুঁজতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে।